মৃতদেহ কাঁধে কয়েকজন গ্রামবাসী কোনো রকমের হাঁটু সমান কাদা জল পেরিয়ে সৎকারের জন্য শ্মশানের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। শ্মশান যাত্রার সেই দুর্বিষহ ছবি শ্মশান যাত্রীরা তুলে ধরেছেন নিজেদের মোবাইলে, আর সেই ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। অভিযোগ, বারংবার পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। যদিও ভিডিও প্রকাশ্যে আসতেই এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার দ্রুততার সাথে রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে খবর পাওয়ার পরে আমি খবর নিলাম ওখান থেকে, যেটুকু গ্রামের শ্মশান ওটা, তো রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ রয়েছে এই মুহূর্তে। আমি ওখানকার জেলা পরিষদের সদস্যকে আমি বলেছি যে খুব যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে সার্ভে করে নিয়ে এসে রিপোর্ট জমা করতে, এবং খুব দ্রুততার সঙ্গে আমরা জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েতের ফান্ড নেই বলে জানিয়েছে, জেলা পরিষদ থেকে খুব দ্রুততার সঙ্গে আমরা ওটা সম্পন্ন করব, কাজটা আমরা আশা রাখছি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রাম, এ যেন মোড়েও শান্তি নেই পরিস্থিতি। প্রায় 800 মিটার রাস্তার বেহাল দশা, শ্মশান পর্যন্ত মৃতদেহ নিয়ে যেতে গ্রামবাসীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বর্ষায় বেড়েছে ভোগান্তি, বৃষ্টির জলে থই থই সেই পথ। হাঁটু সমান কাদা জল পেরিয়ে প্রিয়জনের নিথরদেহ কাঁধে তুলে নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা। সেই দৃশ্যই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। রাস্তা নাকি দেখুন, 1 হাঁটু করে জল যাইতে রাস্তা, ভালো রাস্তা, এত সুন্দর রাস্তা। গোপালবেড়া পঞ্চায়েতে ইন্দুটি গ্রামের শ্মশান যাওয়ার রাস্তা দেখুন। ইন্দুটি গ্রামে গোপালবেড়া গ্রাম পঞ্চায়েত। কয়েকদিনের টানা বৃষ্টিতে এই রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। গ্রামের একজন মারা যাওয়ার পর রাস্তার বেহাল দশার কারণে সেদিন দেহ সৎকার করা সম্ভব হয়নি। পরের দিন সকালে বহু কষ্টে কাদা জল পেরিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে গিয়ে গ্রামবাসীদের যেন হিমশিম অবস্থা। রাস্তা বিশাল বেহাল দশা একদম। কেন? গত 7 বছর ধরে এই রাস্তা আমরা পঞ্চায়েতে দরখাস্ত দিয়ে আলা হয়ে গেছি, এর হচ্ছে কোনো সুপরিকল্পনা হয়নি। তা আগত দিন সন্ধ্যা লাই মারা যাবার পর তখন আমরা কিভাবে যে নিয়ে এসেছি তার জন্যে ভিডিও করে আমরা রেখে দিয়েছি। সেই ভিডিওটাও আমরা হচ্ছে কি এখনও ছাড়ার জন্য, ভাইরাল করার জন্য করেছি। তা আমাদের পঞ্চায়েত এখন হচ্ছে কি সচেতন হয়নি। সে মরার উপক্রমে এসছে, একটা মানুষকে দেহ করতে এসছে, সেই দেহটাকে তারাও মরার উপক্রমেই নিয়ে এসছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই আজ এরকম অবস্থা। যে গ্রামের মানুষ, এইটা গ্রামের মেন রাস্তা, আমাদের রাস্তাঘাট দীর্ঘদিনের এইভাবেই চলছি। আর প্রতিদিনের মাঠঘাট এই রাস্তার উপর দিয়ে আমাদেরকে 4-5 বার করে যাতায়াত করতে হয়। আর বিশেষ করে আমাদের গ্রামের মানুষ যখন মরে, যে সন্ধ্যে মানে বৈকাল 3টের পর মরে গেলে আর আনা যায় না। এবার সেই তারপরের দিনে আমাদেরকে ওয়েট করতে হয় এই রাস্তাঘাটের জন্য। 1 হাঁটু রাস্তা কাদা জল, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। সেই মরাটাকে নিয়ে সারা রাত আমাদেরকে আগুলে পড়ে থাকতে হয়। এই তো রাস্তার অবস্থা, কে আসবে এই জন্যে? এই তো চারদিকে বন, রাস্তাঘাট, তার সাফ খবরে বর্ষাকালের দিনে কে তার জন্যে কে মৃত্যুবরণ নেবে? এই তো 1 হাঁটু কাদা জল, এইসব আনা যায়? এই তো আপনাদের এই রাস্তাটা দিয়ে যে আসছেন, 4 জন ওকে নিয়ে আসা যাবে না, সিঙ্গেলই আসা যায় না, আর মরাকে 4 জন কাঁধে করে আনা সম্ভব নয়। সেই চিত্র সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা একযোগে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে। অন্যদিকে বেহাল রাস্তার ভিডিও প্রকাশ্যে আসতেই জেলা পরিষদের পক্ষ থেকে দ্রুততার সাথে রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।